ওকে, বক্সের ওয়ার্ডগুলো থেকে নিড অর্থ প্রয়োজন হওয়া, লার্ন অর্থ শেখা, থক অর্থ টিচ অর্থ শেখানো। বলো তো টিচে 2 নম্বর ফর্ম কি? টট। বানানটা বলেন তো। TAUGST। ডিজাইন অর্থ ডিজাইন নকশা করা, তৈরি করা, প্রস্তুত করা, ডিজাইন করা। ইমপ্রুভ অর্থ উন্নতি করা। গো অর্থ যাওয়া। মডিফাই অর্থ কি বলো? মডিফাই অর্থ কি? মডিফাই পরিবর্তন করা। তারপর হচ্ছে স্পিক অর্থ কি? স্পিক কথা বলা। আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারে। এবার দেখেন বলছে কমিউনিকেটিভ কম্পিটেন্স, এটা মানে হচ্ছে যোগাযোগের দক্ষতা। যোগাযোগ দক্ষতা মানে কেমন? ধরো তুমি কারোর সাথে কথা বলতে পারো, সেটা বাংলাতেও পারো, যদি ইংরেজিতে পারো তাহলে তোমার যোগাযোগের দক্ষতা 2টা হলো। তুমি বাংলাতে পারতেছো, এটা হচ্ছে দক্ষতা 1টা, আর তুমি ইংরেজিতে পারতেছো দক্ষতা 2টা। তুমি চাইনিজ ভাষায় পারো, দক্ষতা কয়টা? 3টা। এখন বলছে কমিউনিকেটিভ অর্থ হচ্ছে যোগাযোগ, কম্পিটেন্স অর্থ কি বলছি বলো? দক্ষতা। ইজ ইন ইংলিশ, ইংলিশে ইজ আর্জেন্টলি, গ্যাপের আগে দেখো তো আর্জেন্টলি আছে, বলো তো আর্জেন্টলি ওয়ার্ডটা কি? এটা কি বলো? তাহলে অ্যাডভার্বকে আমরা কি করব? বাদ দিব। এটাকে বাদ দিলে কি পাওয়া যায়? ইজ। কি পাওয়া যায় বলো? ইজ। এখন কোথাও যদি দেখি যে গ্যাপের আগে এম ইজ আর ওয়াজ আর আছে, তাহলে কয় নাম্বার রুলকে ফলো করতে হয়? 12 নাম্বার। অ্যাক্টিভ হলে কি হয় আর প্যাসিভ হলে কি হয়? B3। কি হয় বলো? B3। তাহলে আমাদের কাজ কি এই বাক্যটার মধ্যে অ্যাক্টিভ না প্যাসিভ এটা ফাইন্ড আউট করা। এর আগে আমরা বক্স থেকে কোন ওয়ার্ডটা এখানে নিব সেটা দেখা। বলছে যোগাযোগের দক্ষতা ইংরেজিতে ইজ আর্জেন্টলি হচ্ছে অতি প্রয়োজনীয়ভাবে প্রয়োজন। প্রয়োজন ইংরেজি কি বলতো? নিড। এখন বলতো এই বাক্যের সাবজেক্টটা কি? কমিউনিকেটিভ কম্পিটেন্স। ও কি কোনো মানুষ যার কোনো কিছু নিড হয়, প্রয়োজন হয়? তার মানে এখানে কমিউনিকেটিভ কম্পিটেন্স কাজ করতে কি সক্ষম না হলে কি হবে? প্যাসিভ হবে। প্যাসিভ হলে কি বসে? একটা অক্সিলারি ভার্ব আর ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। এখন এখানে যেহেতু অক্সিলারি ভার্ব ওরা ইজ দিয়ে দিছে, তাই আমরা শুধুমাত্র এই জায়গার মধ্যে নিড ভার্বে কয় নাম্বার ফর্ম দিব? 3 নাম্বার। তাহলে এর আনসারটা বলছে নিডেড। রুল কত বলো তো? 12। বলছে ইন আওয়ার কান্ট্রি, বলছে দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীটা ফাস্ট বলছে অ্যান্ড ডেভেলপিং বাই লিভস অ্যান্ড বাউন্ডস। এবার প্রথমত এই বাক্যে লিভস অ্যান্ড বাউন্ডস একটা ওয়ার্ড আছে, এই শব্দটার অর্থ শোনো। লিভস অ্যান্ড বাউন্ডস অর্থ হচ্ছে দ্রুত গতিতে। অর্থ কি বলো? লিভস অ্যান্ড বাউন্ডস অর্থ কি বলো? দ্রুত গতিতে। শুনছেন? তাহলে এই বাক্যের মধ্যে বলছে বর্তমান পৃথিবীটা দ্রুত আগাচ্ছে, বর্তমান পৃথিবীটা দ্রুত যাচ্ছে। বলতে এখানে যাওয়া ইংরেজি কি আছে? গো। এখন কি এটা কি বর্তমান পৃথিবীটা দ্রুত যাচ্ছে মানে কি বর্তমানে হচ্ছে না? বর্তমানে মানে কোন টেন্স বলেন তো? তার মানে এখানে আমরা বর্তমান পৃথিবী মানে পৃথিবী কয়টা? তাহলে এমিজার থেকে কাকে নিব? ইজকে। আর গো ভার্বের সাথে কি হবে? আইএনজি। তাহলে লিখবেন হচ্ছে ইজ গোয়িং। রুল হচ্ছে 15 না 14? 14। পরে বলছে ইন অর্ডার টু কিপ। ইন অর্ডার টু অর্থ হচ্ছে উদ্দেশ্যে। কিপ পেস উইথ অর্থ হচ্ছে খাপ খাওয়ানো। অর্থ কি বলেন? এই যে অর্থ লিখতেছেন না, পরে লিখবেন কখন মানে মনে থাকবে কিনা, দ্রুত লিখে ফেলবেন। বলছে ইন অর্ডার টু উদ্দেশ্যে কিপ পেস উইথ অর্থ হচ্ছে খাপ খাওয়াতে, উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বর্তমান পৃথিবীর সাথে, উই ক্যান নট হেল্প। এবার প্যাচ শুনেন, প্যাচ। অ্যাজ ইউজুয়ালি আমরা কোথাও যদি শুধুমাত্র হেল্প পাই তখন এটাকে পজিটিভ ভার্ব ধরে পরের ভার্বটা 1 নম্বর ফর্ম হয়। কয় নম্বর ফর্ম? কিন্তু কোথাও ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প হলে এটা আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলের মধ্যে পড়াইছি। মাস্ট থাকলে ক্যান নট বাট হয় অথবা কী হয়? ক্যান নট হেল্প হয়। ক্যান নট হেল্প হলে ভার্বের সাথে কী দিতে হয়? আইএনজি দিতে হয়। শুনছো? তার মানে এখানে যে ভার্বটা আমরা ব্যবহার করবো এখন সেই ভার্বটার সাথে কী দিতে হবে? তাহলে বলছে উই ক্যান নট হেল্প ইংলিশ বাট দ্য প্রেজেন্ট সিস্টেম অফ টিচিং অ্যান্ড লার্নিং ইংলিশ ইজ নট আপ টু মার্ক। তাহলে উই ক্যান নট হেল্প, তাহলে আমরা অবশ্যই কী করবো? শিখবো। শিখে ইংরেজি কি? তাহলে লার্ন কী হয়ে যাবে এখন? লার্নিং। এটাকে আমরা কয় নাম্বার রুলে ফেলতে পারি জানেন? 9 নাম্বার রুলে। কেমনে জানেন? এখানে হেল্প একটা ভার্ব আসছে, তাহলে লার্ন হয়ে গেছে কি? সেকেন্ড ভার্ব। সেকেন্ড ভার্বের সাথে হচ্ছে আইএনজি যুক্ত হবে। তাহলে 9 নাম্বার রুল লিখেন। তাহলে আনসারটা হচ্ছে লার্নিং ইংলিশ বাট দ্য প্রেজেন্ট সিস্টেম অফ টিচিং অ্যান্ড লার্নিং ইংলিশ ইজ নট আপ টু মার্ক। কিন্তু বর্তমানে ইংরেজি শেখা এবং শেখানো এই দুইটা আপ টু মার্ক অর্থ যথেষ্ট না। বলছে দ্য টেক্সট বুক ফর দ্য হচ্ছে ক্লাস 11 ক্লাস 9 অ্যান্ড 10 হ্যাভ টু। এবার দেখো এই বাক্যের মধ্যে হ্যাভ একটা ভার্ব পাইছি। কি পাইছি বলো? হ্যাভ। হ্যাভ যদি কোনো একটা বাক্যের ভার্ব হয়ে যায় মানে একটা বাক্যে যদি মেইন ভার্ব একটা পাওয়া যায় তাহলে এর আগে থাকা জায়গাটা কার জন্য? মানে ভার্বের আগের জায়গাটা কার জন্য? সাবজেক্টের জন্য। সাবজেক্টের জায়গায় কোনো ভার্ব আসছে সেই ভার্বের সাথে কি হয়? অথবা ভার্বের সাথে আইএনজি হয়, অথবা ভার্বের সাথে টু হয়, অথবা ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। আবার বলি কথাটা, মূলত
একটা মেইন ভার্ব ছাড়া অন্য ভার্বের যে জায়গাটা এটা একটা নন ফিনিট ভার্বের জায়গা। কার জায়গা বলো তো? নন ফিনিট ভার্ব কয়ভাবে হয়? টু যুক্ত করে, আইএনজি যুক্ত করে, আর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম করে। এই বাক্যের মধ্যে বলছে আর কি, যা যে টেক্সট বুকগুলা ডিজাইন করা হয়েছে, টেক্সট বুক কি নিজে নিজে ডিজাইন হয় নাকি কেউ একজন করে? অন্য একজন করে। তার মানে এই বাক্যে এটা একটা প্যাসিভ ভয়েস, কিন্তু এই বাক্যে মেইন ভার্বটা যেহেতু হ্যাভ হয়ে গেছে, তাই প্যাসিভ ভয়েসে অক্সিলারি প্লাস B3 যেটা, এটা লিখলে আরেকটা মেইন ভার্ব হয়ে যায়। তাই অক্সিলারি B3 না লিখে শুধুমাত্র B3 লিখবে। কি বলো? শুধুমাত্র B3। এটাকে বলা হয় প্যাসিভ মোড। বলো কি বলা হয়? প্যাসিভ মোড মানে যেখানে অক্সিলারি ছাড়া ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়া। কি দেওয়া বলো তো? অক্সিলারি ভার্ব ছাড়া ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়া। তার মানে ডি নাম্বারটার আনসারটা হবে হচ্ছে ডিজাইনড। কি হবে বলো? ডিজাইন। লিখবেন হচ্ছে নন ফিনিট ভার্ব, অবলিক দিয়ে লিখবেন হচ্ছে প্যাসিভ মোড। ডি লিখে শুধু আনসারটা লিখে ফেলেন, আর কোনোটা হবে না। দ্য টেক্সট বুক ডিজাইন ফর দ্য হচ্ছে ক্লাসেস 11 and 12 মানে 9 and 10 বলছে হ্যাভ টু। এবার ই নাম্বারটাতে দেখেন, ই নাম্বারটাতে বলছে যে হচ্ছে যেই 9-10 জন্য যে বইগুলা বানানো হয়েছে সেগুলাকে কি করা? মডিফাই করা। কি করা বলো? এখন দেখো তো, এই যে এখানে খেয়াল করো, মনোযোগ দাও সবাই, মনোযোগ দাও। দিছো? এই বাক্যের মধ্যে দেখো গ্যাপের আগে হ্যাভ টু আছে। কি আছে বলো তো? বলতে পারবা এই বাক্যটার সাবজেক্ট কি? এই যে হ্যাভ টু এর আগে পুরো অংশটুকুর মধ্যে মেইন সাবজেক্ট কি বলো তো? এখন বলো তো, টেক্সট বুক কি নিজে নিজে মডিফাই হতে পারে? কেউ একজন না মডিফাই করে। তার মানে এখানে টেক্সট বুকটা কাজ করতে কি না সক্ষম? সক্ষম না হলে কি হয়? প্যাসিভ ভয়েস হয়। কি হয় বলো? প্যাসিভ হওয়ার কারণে এই বাক্যে ভার্বের 3 নম্বর ফর্ম দিব। কিন্তু 2 এর পরে কি 3 নম্বর ফর্ম হয়? 2 এর পরে কয় নম্বর ফর্ম হয়? এখন এই 2 এর পরে তাহলে 3 নম্বর ফর্ম দিতে হলে কেমন দিতে হয়? প্রথমে 2 এর চাহিদা মেটানোর জন্য একটা বি নিতে হবে, এরপরে বি এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়, তাহলে 2 এর চাহিদাও মিশলো বি দ্বারা, আবার হচ্ছে বি এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম হলো, তখন এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে আনসারটা হচ্ছে বি মডিফাইড। ও, এটা প্যাসিভ ভয়েসের রুলে দিতে হবে, রুল 11 বি মডিফাইড হচ্ছে অ্যান্ড মেড আপডেটেড, এবং এগুলো আপডেট করতে হবে। বলছে দ্য লার্নার্স অফ আর স্কুল অ্যান্ড কলেজ, বলছে আমাদের স্কুল কলেজের স্টুডেন্টরা, বলছে অ্যান্ড রাইট ইংলিশ ফ্লুয়েন্টলি, তারা ইংলিশে কি করতে পারে না? কথা বলতে পারে না, এবং হচ্ছে লিখতে পারে না। তাহলে কথা বলা ইংরেজি কি আছে এখানে? স্পিক আছে। কি আছে বলো? তাহলে ওরা কথা বলতে পারে নাকি পারে না? পারে নাকি পারে না? তাহলে পারা ইংরেজি কি বলো তো? ক্যান স্পিক। আর না পারা ইংরেজি কি? ক্যান নট স্পিক। তাহলে এফ এর অ্যান্সারটা হচ্ছে ক্যান নট স্পিক। পরে বলছে দে ক্যান নট ইভেন, এখানে ইভেন এবং নট দুইটাই হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এটার আগে ক্যান আছে। কি আছে বলো? ক্যান থাকলে ভার্বের কয় নম্বর ফর্ম হয়? তাহলে বলছে দে ক্যান নট ইভেন দে আর লিসেনিং স্কিল, তারা তাদের লিসেনিং স্কিলটাকে কি করে না, মানে কেউ বললে কোনো কিছু বুঝতে পারে না, এটাকে বলা হয় মানে বুঝতে পারা, এটাকে বলা লিসেনিং স্কিল। তার মানে সে কি বুঝতে পারে না। তাহলে বলছে দে ক্যান নট ইভেন, তারা কি করে না? উন্নতি করে না। তারা কি করে না? ইমপ্রুভ করে না। ইমপ্রুভ ইংরেজি ইমপ্রুভ আছে এখানে, তারা উন্নতি করে না দেয়ার লিসেনিং স্কিল। তার মানে জি নাম্বারটাতে গ্যাপের আগে আমরা নট আর ইভেনকে বাদ দিয়ে কি আছে বলো তো? ক্যান। কি আছে বলো? ক্যান কেমন ভার্ব বলো তো? মডেল। মডেল পরে কয় নাম্বার ফর্ম হয়? তার মানে এখানে ইমপ্রুভ যেমন আছে তেমনটাই হবে। তাহলে জি এর আনসারটা হচ্ছে ইমপ্রুভ। রুল হচ্ছে কত? 2। বলছে অ্যাজ এ রেজাল্ট, ফলে, যেহেতু তারা কারো কথা বুঝতে পারে না। ধরো তোমার সামনে কেউ একজন ইংরেজিতে বলছে, তুমি বুঝতে পারো নাই, তখন তুমি এটার কি উত্তর দিতে পারবা? তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করছে, তুমি উত্তর মানে বলতে পারো নাই, তখন তুমি এটাকে উত্তর দিতে যেহেতু পারতেছো না, তার মানে তোমার লিসেনিং স্কিলটাও নাই, তার মানে তুমি বুঝতে পারো না যেটা, সেটা কি লিসেনিং স্কিল। বলছে এখানের মধ্যে অ্যাজ এ রেজাল্ট, ফলে, দে ফেল, তারা ব্যর্থ হয়, টু হোয়েন দ্য নেটিভ স্পিকার টু দ্যাম ইন ইংলিশ, বলছে তারা বুঝতে ব্যর্থ হয়। তাহলে বুঝে ইংরেজি কি? গ্যাপের আগে কি আছে বলো তো? 2 এর পরে কয় নাম্বার ফর্ম হয়? 1 নাম্বার। কয় নাম্বার রুল? 2 নাম্বার রুল। তার মানে আন্ডারস্ট্যান্ড থাকবে, রুল হচ্ছে কত? 2। তাহলে দে ফেল টু আন্ডারস্ট্যান্ড হোয়েন দ্য নেটিভ স্পিকার, যখন নেটিভ স্পিকাররা কথা বলে। কথা বলে ইংরেজি কি আছে আরেকটা? টক। নেটিভ স্পিকার মানে কয়জন স্পিকার? একজন। তাই ভার্বের সাথে কি হবে? এস বাই এস। তাহলে আনসারটা হবে টক্স টু দ্যাম ইন ইংলিশ। রুল হচ্ছে কত? 4। টক্স, রুল 4। বলছে দ্য টিচার্স অলসো ডোন্ট হচ্ছে ম্যাথোডিক্যালি, টিচার তাদেরকে হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে শিখান না। কার দোষ বলো? আমাদেরও এটা দোষ আছে। আমরা এটার অন্যতম কারণ হচ্ছে আমরা সিলেবাস এত বড় যেটা শেষ করতে পারি না।
এই যে আজকেও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের যিনি এখন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উনি বলছেন আর কি, একটা বই নিয়ে উনি দেখাচ্ছেন আর কি, যে এই ক্লাস 2 এর জন্য এত মোটা একটা বই দিয়ে রাখছেন, ক্লাস 1 এর জন্য এত মোটা একটা বই দিয়ে রাখছেন। এটা থেকে কবে শেষ করবে এরা? বই যদি একটা হইতো তাহলে না সব শেষ করতে পারতো। দেখবা তুমি ফিজিক্স পড়তে বসতে কয় কি কেমিস্ট্রি পারি না, কেমিস্ট্রি পড়তে বলে আরে ম্যাথমেটিক্স রয়ে গেছে, ম্যাথমেটিক্স পড়তে গেলে ওমা ইংরেজি স্যারের পড়া রয়ে গেছে, ইংরেজি পড়তে গেছি বাংলাও তো এমসিকিউ রয়ে গেছে। এটা চিন্তা করতে করতে কোনোটাই পড়া হয় না, সিলেবাসে এত বড়। আমরা ধরো এই আমাদের যে ফিক্স সিলেবাস, এটার বাহিরে জানো অনেক কিছু শিখালে তারপরে সিলেবাসটা মূলত ইয়ে করা যেত, মানে শেষ করা যেত, বোঝা যেত। কারণ তোমরা যে এখন অনেকেই বুঝতেছো, এর অন্যতম কারণ হচ্ছে পূর্বের অনেকগুলা ধারণা তোমাদের নাই। এখন এই ধারণা আমি যদি এখন তোমাদেরকে করাতে যাই, তখন দেখবো অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে, তখন তোমার আর এই অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস পড়ানো হয়। এই একটা মানে চরম হচ্ছে যাতা কলে পড়ার কারণে বলতে গেলে আমরা বাহিরের সিস্টেমগুলোকে, বাহিরের মানে আনুষঙ্গিক পড়াগুলোকে হচ্ছে অনেকটা পড়াতে পারি না, এটা একটা সমস্যা হয়েছে। বলছে টিচার্স অলসো ডোন্ট টিচ দেম, তাহলে টিচ হচ্ছে ম্যাথমেটিক্যালি, তাহলে গ্যাপের আগে ডোন্ট আছে, ডোন্টের পরে বারবার এক নম্বর ফর্ম হয়, তাহলে টিচ যেমন আছে তেমনটাই থাকবে। কয় নাম্বার রুল বলো? 2 নম্বর রুল। তাহলে আনসারটা হচ্ছে টিচ, রুল হচ্ছে কত? 2।